খাবার খাওয়ার পরে হাঁটা তো দূরের কথা, ন্যূনতম চলাফেরা করতেও ইচ্ছে করে না এক একজনের। বিশেষ করে দুপুরবেলা আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে তো কথাই নেই। কতক্ষণে যেন যতটুকু কাজ না করলে নয় সেইটুকু করে কতক্ষণে আমি বিছানায় একটুখানি যাব। আপনিও কি এইরকম রুটিনই মেনে চলছেন? হয়তো জানতেই পারছেন না নিজের শরীরের কতখানি ক্ষতি করে চলেছেন। প্রত্যেকদিন কিছু না কিছু এক্সারসাইজ করতেই হবে। খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও কিছু, কিছু নিয়ম মেনে চলা অবশ্যই জরুরি। আচ্ছা, প্রত্যেকদিন হাঁটা কার, কার পক্ষে সম্ভব হয় না বলুন তো? যাদের পক্ষে প্রত্যেকদিন নিয়ম করে সকালবেলা বা সন্ধ্যাবেলা হাঁটা সম্ভব হয় না, তাদের জন্য আমি দুর্দান্ত একটা টিপস শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখতে হবে। নমস্কার, রেশমি হেলথ কেয়ার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হেলথ রিলেটেড বিভিন্ন সমস্যার ঘরোয়া সমাধান পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। চ্যানেলটা যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে। আজকে কথা বলতে চলেছি প্রত্যেকদিন একটু হাঁটলেই আপনার শরীরে কি কি উপকার হতে পারে। হেলদি রুটিন বানালেই তো হলো না, সেটা যাতে আপনি খুব সহজেই মেনটেন করতে পারেন সেইটাই আমি আপনাদেরকে বলে দেব। সকালবেলা হাঁটতে যাব, নানা কাজের ভিড়ে বা নানা কাজের চাপে টেনশনে এই হাঁটতে যাওয়ার কাজটাকে আপনি সাইড করতে পেরেছেন। সন্ধেবেলা অর্থাৎ দিনের শেষ ভাগে এসে আপনার পক্ষে হয়তো আর সম্ভবই হচ্ছে না যে একটু ইভিনিং ওয়াকে বেরোই, ০.৫ ঘন্টা ৪০ মিনিট হেঁটে আসি। তো তাদের জন্য একটা খুব সহজ সমাধান। প্রত্যেকবার খাওয়া দাওয়ার পরে, বিশেষ করে দুপুরের খাওয়া আর রাতের খাওয়া, ১০ মিনিট মাত্র পায়চারি করুন। আপনার শরীর কি কি ভাবে উপকৃত হবে, কি কি স্বাস্থ্য উপকারিতা আপনি পেয়ে যাবেন এক এক করে বলে দিচ্ছি। জানেন কি, প্রতিবার খাওয়া দাওয়ার পরে কমপক্ষে যদি মাত্র ১০ মিনিট করেও হাঁটতে পারেন তাহলে ৭ রকম উপকার পেতে পারেন আপনি। প্রথমেই যেটা বলবো, নিয়মিত হাঁটলে আপনার রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা অনেকটাই কমে যাবে। দেখুন, খাওয়া দাওয়ার পরে খুব স্বাভাবিক নিয়মেই রক্তে গ্লুকোজের মাত্রা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। হাঁটলে কি হবে, শরীরের বিভিন্ন পেশিগুলো সক্রিয় হবে, আর যার জন্য দরকার পড়বে গ্লুকোজের। আর এই কারণেই আপনার রক্তে গ্লুকোজের মাত্রা ৩০% পর্যন্ত কমে যেতে পারে। এর পরের পয়েন্টে বলবো, আপনার শরীরে থাকা ইনসুলিন হরমোনের কাজ অনেক বেশি ভালো হয়। কিভাবে? আপনার শরীরে ইনসুলিন হরমোন কি করে, রক্তের মধ্যে যে শর্করা বা গ্লুকোজ মিশে রয়েছে সেইগুলোকে সরিয়ে নিয়ে আসে এবং বিভিন্ন কোষের তন্তুতে তন্তুতে পৌঁছে দেয়। খাওয়া দাওয়ার পরে ১০ মিনিট করে হাঁটলে আপনার শরীরে বিপাক ক্রিয়া অত্যন্ত ভালো হয়। ইনসুলিন হরমোন তার নিজের কাজ যথাযথভাবে করতে পারবে। নেক্সট পয়েন্টে বলবো, খাবার খাওয়ার পরে হাঁটলে আপনার হজম প্রক্রিয়া অনেক বেশি ভালো থাকবে বা উন্নত হয়ে যাবে। খাবার খাওয়ার পরে অন্তত ১০ মিনিট হাঁটলে আপনার শরীরের খাবারগুলোর পাচন প্রক্রিয়া অনেক বেশি সুন্দরভাবে হবে, তাড়াতাড়ি হবে, বিপাক ক্রিয়ার হার বেড়ে যাবে। খাবার পাকস্থলী থেকে অন্ত্রে বা কোলনে যে গতিতে যায় সেই গতিটা আরো অনেক বেড়ে যাবে। কেন না, আপনি যেহেতু হাঁটাহাঁটি করছেন, আপনার শরীরে বিপাক ক্রিয়াটা তত ভালো হচ্ছে। পাকস্থলী থেকে কোলনে বা অন্ত্রে খাবার খুব দ্রুত গতিতে পৌঁছে যাচ্ছে। ফলে কি হবে, আপনি বুঝতেই পারছেন, খাবার খুব তাড়াতাড়ি হজম হবে। খাবার বা খাদ্যদ্রব্যের পুষ্টি গুণগুলো আপনার শরীরেও তাড়াতাড়ি শোষিত হবে। আপনার শরীর তাড়াতাড়ি পুষ্টিটা গ্রহণ করতে পারবে। চলে আসছি নেক্সট পয়েন্টে।
খাবার খাওয়ার পরে অন্তত 10 মিনিট হাঁটলে পেট ফাঁপার মতন সমস্যা কিন্তু একদমই কমে যাবে। দেখুন, আপনি হয়তো খুব বেশি পরিমাণ খাবার খাচ্ছেন না, একদম বুঝে সুঝেই খাচ্ছেন, তেল মশলা খুব রিচ খাবার আপনি খাচ্ছেন না, তা সত্ত্বেও দেখা যাচ্ছে আপনার কিন্তু গ্যাস অম্বলের সমস্যা লেগেই থাকছে, পেট ফাঁপার মতন সমস্যা আপনাকে নাজেহাল করছে, আর শরীরের ওজনও দিন দিন বাড়ছে, ভুঁড়ি কিছুতেই কমছে না, আপনি যতই চেষ্টা করুন না কেন। বর্তমান দিনে আমাদের বাইরে খাবার খাওয়ার প্রবণতা এতটাই বেড়ে গেছে যে আমাদের শরীর কিন্তু ধীরে ধীরে ভিতর থেকে ড্যামেজ হতে শুরু করছে, যেটা কিন্তু আমরা সহজে চট করে বুঝেই উঠতে পারি না। বাড়ির খাবারটাও আপনাকে খেতে হবে মেপে, নিয়ম মেনে বেছে নিতে হবে স্বাস্থ্যসম্মত খাবার, যেগুলো সহজে হজম হয়। কোন খাবারের কি পুষ্টিগুণ, কোন খাবার সহজে হজম হয়, সেই সংক্রান্ত প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। তো ঘরোয়া খাবার খেলেও কিন্তু খুব বেশি পেট ভর্তি করে খাওয়া যাবে না। আর খাওয়া দাওয়ার পরে আপনি যদি একটু পায়চারি করতে পারেন তাহলে খাবারটা খুব দ্রুত হজম হয়ে যাবে। তাহলে তো আর বদহজমের সমস্যাই থাকে না। আর বদহজমের সমস্যা যদি না থাকে তাহলে পেট ফাঁপা, গ্যাস অম্বল এই সমস্ত সমস্যাগুলো আসবে কোথা থেকে? চর্বি জমবে না, সুতরাং ভুঁড়ি হওয়ার সমস্যাও আর আপনার থাকবে না। নেক্সট পয়েন্টে বলি, খাওয়া দাওয়ার পর 10 মিনিট যদি হাঁটাহাঁটি করেন তাহলে আপনার অ্যাসিড রিফ্লাক্স এর মতন সমস্যা একদমই চলে যাবে। আপনি লাঞ্চ বা ডিনার খেয়ে উঠেছেন, খাওয়ার পরপরই দেখলেন একটা চোঁয়া ঢেকুর উঠলো, গলা বুক জ্বালা করে উঠলো, সঙ্গে সঙ্গে আপনি ভয় কাঁটা, টেনশনে পড়ে গেলেন, এই রে এই বুঝি গ্যাস অম্বল বুক জ্বালার সমস্যা শুরু হয়ে গেল। যাদের এই সমস্যা রয়েছে তারা প্রত্যেকেই জানেন যে এটা কতটা কষ্টকর এবং একই সঙ্গে টেনশনেরও। খাওয়া দাওয়ার পরে মাত্র 10 মিনিট হাঁটলে এইরকম সমস্যা থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন। পরের পয়েন্টে বলবো, প্রত্যেকদিন নিয়ম করে হাঁটলে আপনার হার্টের স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে। আমাদের দেশে সাধারণত দুপুরবেলা এবং রাত্রিবেলা ভারী খাবার খাওয়ার চল রয়েছে। পরিমাণে বেশি খাবার বা ভারী খাবার আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়, আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে আমাদের হার্টের স্বাস্থ্যের ক্ষতি হয়। খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি করলে কি হবে না, আমরা যে খাবারটা খেয়েছি সেই খাবারগুলো থেকে ফ্যাটগুলো খুব দ্রুত ভাঙতে শুরু করে, আর ভেঙে গিয়ে তারপর সেখান থেকে শক্তি বা এনার্জি তৈরি হওয়ার প্রক্রিয়াটা দ্রুত চালু হয়ে যায়। ফলে ট্রাইগ্লিসারাইড তৈরি হতে পারে না, তৈরি হতে পারে না কোলেস্টেরলও, আর এই সব কারণেই আপনার হার্টের স্বাস্থ্য অনেক ভালো থাকে। ট্রাইগ্লিসারাইড হলো মানুষের শরীরে রক্তের মধ্যে থাকা এক ধরনের চর্বি। নেক্সট পয়েন্টে বলবো, খাওয়া দাওয়ার পরে মাত্র 10 মিনিট হাঁটলে আপনার ঘুম ভালো হবে, আর এই ঘুম ভালো হওয়াটা ভীষণই দরকার, বিশেষ করে রাত্রিবেলা। দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুম ভীষণই জরুরি সুস্থ জীবনযাপন করার জন্য। বিশেষ করে রাতে খাওয়া দাওয়ার পরে যদি মাত্র 10 মিনিট হাঁটতে পারেন তাহলে আপনার শরীরের নার্ভগুলো অনেক শান্ত হয়ে আসবে, অনেক শিথিল হয়ে আসবে, আপনার শরীরকে ধীরে ধীরে প্রস্তুত করবে যাতে আপনার ভালো ঘুম আসে। 24 ঘন্টার মধ্যে আপনি যদি 7,000 পা হাঁটতে পারেন তাহলে আপনার শরীর কিন্তু অনেক বেশি ফিট থাকবে, এনার্জেটিক থাকবে, অনেক রকম রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত হতে পারবেন, আপনার ঘুম ভালো হবে। এখন 7,000 পা এরকম তো গুনে গুনে আপনি হাঁটতে পারবেন না। সকাল, দুপুর, বিকেল, রাত এইভাবে যদি আপনি ভাগ করে নেন যে প্রত্যেকবার আমি যখনই কিছু না কিছু খাচ্ছি 10 মিনিট করে হাঁটবই হাঁটবো, এরকম যদি একটা নিয়ম আপনি তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন অনেকটা উপকার পাচ্ছেন। আলাদা করে কোনো এফোর্টও দিতে হলো না। যদি আপনার মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার মতন সমস্যা থেকে থাকে, অথবা বিছানায় শুয়েছেন কিন্তু ঘুম আসছে না, এপাশ ওপাশ করে চলেছেন, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে এইরকম হেলথ রিলেটেড কোনো একটা উপকারী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।